পটলের একঘেয়েমি রেসিপি যদি ভালো না লাগে তাহলে একদম নতুন ধরনের আজকের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর আজকের এই একটা রেসিপি থেকে আপনারা কোনো রকম পরিশ্রম ছাড়াই তরকারি আর স্ন্যাক্স এই রকম দুটো খাবার বানিয়ে নিতে পারবেন। আর এই দুটো খাবারই কিন্তু দারুণ খেতে হয়। প্রথমেই আমরা পটলগুলোকে ধুয়ে নেবার পর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পটলগুলোর সাথে কিছুটা খোসাও আমরা ভেজিটেবল চপারে দিয়ে কেটে নেব। এবার এর সাথে মেশাবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এবার প্রয়োজন মতো বেসন মিশিয়ে আমরা একটু শক্ত করে মিশ্রণটা মেখে নেব। এবার একদম শেষে হলুদ লবণ দিয়ে মিশ্রণটাকে একদম ভালো করে মেখে নেব। এবার আমরা একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3 থেকে 4টা কাঁচা লঙ্কা, 7 থেকে 8 কোয়া রসুন, দুটো টমেটো আর 1 খণ্ড আদা। এবার পটলের যে মিশ্রণটা আমরা মেখে রেখেছিলাম সেটাকে ঠিক এই রকম সাইজ করে ভেজে নেব। তবে সম্পূর্ণটা কিন্তু আমরা ভাজবো না, কিছুটা রেখে দেব, যেটা দিয়ে আমরা শেষে স্ন্যাক্সগুলো বানাবো। এই সময় আমরা একটা মশলাও তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বলে নেব 3 চামচ মতো টক দই। এবার এতে মেশাবো 2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো ঝাল লাল লঙ্কার গুঁড়ো। আর এদিকে পটলের কোপ্তাগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। এগুলোকে আমরা কিন্তু একটু লাল করেই ভেজেছি। সবগুলো ভেজে নেবার পর কড়াইয়ে দেব 3 চামচ মতো তেল। তেলটা গরম হলে ফোড়নে দেব সামান্য গোটা জিরে। ফোড়নটা ভাজা হলে যে পেঁয়াজ রসুন আর টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার খুব ভালো করে পেঁয়াজ রসুনের পেস্টটা কিন্তু ভেজে নিতে হবে। তার জন্য কড়াইয়ের ঢাকনাটা আমরা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেব। ভালো করে ভেজে নেবার পর যে মশলার পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখনও কিন্তু আমরা লবণ দিইনি, তাই এই সময় দেব স্বাদ মতো লবণ। মশলাটা যেন ভালো করে কষে তার জন্য আমরা কড়াইয়ের ঢাকনাটা আরও কিছুক্ষণের জন্য বন্ধ করে দেব। মশলাটা কিন্তু আমাদের একদমই ঠিকঠাক মতো কষে গেছে। এই সময় দেব ঝোলের জন্য জল। তবে ঝোলটা যেহেতু আমরা বেশি রাখবো না, তাই জলটা কিন্তু কমই দেব। ফুটে উঠলে পটলের যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। সাথে দেব 1 চামচ মতো চিনি আর হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু পটলের এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। এবার বানাবো স্ন্যাক্সগুলো। প্রথমেই যে পটলের মিশ্রণটা থেকে কোপ্তাগুলোকে বানিয়ে রেখেছিলাম সেগুলোকে প্রথমে সুজিতে কোট করে নেব। এবার জাস্ট ভেজে নিলেই কিন্তু ক্রিস্পি পটলের স্ন্যাক্সগুলো রেডি হয়ে যাবে। ভাতের সাথে এই দুটো খাবারই কিন্তু খেতে দারুণ লাগে, তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো আজকের এই পটলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন। তবে আজ এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। ভালো থাকবেন।